হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ঈশ্বরের কাছে সবসময় এটাই প্রার্থনা করি যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমি প্রীতি, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বিছানায় তোশকের উপরে কিন্তু দুটা বেড কাভারই পেতে রাখি, তারপরও দেখতে পেলে কতটা ধুলা পড়েছিল। আর আসলে এই দিকটা জানালার সাইডে তো সেই জন্য হয়তো ধুলাটা একটু বেশিই পড়ে। তো ভালো করে ঝেড়ে নিয়েছি, আর বেড কাভারটা চেঞ্জ করব না, উঠিয়ে একটু ঝেড়ে আবার সুন্দর করে পেতে দেব। আসলে কি বলতো, সপ্তাহ 10 দিন পরে পরে বেড কাভার চেঞ্জ করে দিই, যদি নোংরা না হয় আর কি। আর নোংরা হয়ে গেলে তো একটা আলাদা ব্যাপার, সেটা ধুয়ে দিতেই হয়। তো ছেলেও এখন একটু করে বড় হচ্ছে, ও বুঝে। তো টুক করে যে বিছানায় উঠে যাবে আর খেলা টেলা সেটা একটু কমই করছে। আর যখন নোংরা হয় তখন তো ধুয়েই দিই। তো বেড কাভারটা সুন্দর করে টান টান করে পেতে দিচ্ছি। আর বেড কাভারটা যখন এতদিন পর পর চেঞ্জ করি তখন না, এই যে মাঝে মধ্যে একটু উঠিয়ে ঝেড়ে আবার সুন্দর করে পেতে দিই। তো ঘুম থেকে কিন্তু খুব সকালেই উঠেছি, ছেলেকে স্কুলে পাঠিয়েছি, ওর এক্সাম শুরু হয়েছে। ওর এক্সামটা না অনেক দিন আগেই হওয়ার কথা ছিল, কিন্তু স্কুলে কি প্রোগ্রাম হয়, মানে নানা কারণে পোস্টপোন হয়ে যাচ্ছিল। তো 2বার রুটিন দেওয়ার পর চেঞ্জ হয়েছে, তো ফাইনালি এক্সাম এখন শুরু হয়েছে। তো স্কুলে গিয়েছিল, তো আমি তারপর একটু ভিডিও এডিট করেছি, শুয়েছিলাম। তো এখন উঠে সংসারের কাজে লেগে পড়লাম। আর আমি না সকালবেলা বেশি কিছু একটা খাই না বলতে গেলেই চলে, খুব কমই খাই। আর যেদিন খাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সকালবেলাটা না আমার এমনই ভালো লাগে, মানে খেলে আমার অনেকটা অসুবিধা হয় এমন মনে হয় আর কি। তো গতকালকে কিছু কাপড় ছিল, এগুলো ভাঁজ করে নিচ্ছি আমার আর ছেলের। তো ভাঁজ করে রেখে তারপর ঘরের যে টুকটাক কাজগুলি আছে ওইগুলি সেরে নেব। আর তারপর আমার হাজব্যান্ড যখন বাজার থেকে আসবে তখন রান্নাটা বসাবো আর কি। সকালে রান্নাবান্না করার আগে এই কাজগুলি করে নিয়ে যাই, মানে প্রায় দিনই চেষ্টা করি এই কাজগুলি একটু আগে করে নেওয়ার, আর তারপর রান্নাবান্না করতে গেলে। কারণ কি জানো তো, গরমের মধ্যে রান্নাবান্না করলে তারপরে এসে যখন এই কাজগুলি করতে হয় তখন প্রায় অনেকটাই কিন্তু বিরক্ত লাগে। আর যেহেতু সংসারের কাজ আমাকে করতেই হবে, তো সেই জন্য যখন সকাল সকাল এই কাজগুলি করে নিলে মাইন্ডটাও ফ্রেশ থাকে, আর রান্নাবান্না করার সময় এত একটা টেনশন থাকে না। আসলে কি বলতো, সংসারের কাজের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে দেখবে কঠিন কাজও সহজ মনে হয়। যত কাজই হোক না কেন কঠিন, সেটা যদি ভালোবাসার সঙ্গে কাজে হাত দাও তো দেখবে খুব সহজ মনে হবে, আর হয়েও যাবে, সেটা তোমার একদম গায়েও লাগবে না। তো প্রত্যেক দিন এই ভালোবাসার সঙ্গে আমার সংসারের কাজগুলি আমি করি, আর সেটা করতে কিন্তু আমার একদমই কষ্ট হয় না, বরং ভালোবাসার সঙ্গে কাজগুলি করি। আর কাজগুলি করার পরে যখন দেখি আমার সংসারটাকে আমি নিজে দেখি, তখন কিন্তু আমার মনটা একদম জুড়ে যায়। আর এই মনের শান্তির জন্যই তো কাজবাজ করা, সংসার করে যদি মনে শান্তি না পেলাম তাহলে আর কিসের সংসার হলো, তাই না? তো সেই জন্য মনে শান্তি আনার জন্য হলেও সংসারকে ভালোবাসতে হবে, সংসারের মানে কাজের প্রতি মায়া থাকতে হবে। তবেই না তোমার সংসারটা সুন্দর, একদম ফুরফুরে হয়ে উঠবে, তোমার মনের মধ্যে শান্তি বিরাজ করবে। তো দেখতেই পেলে ছেলের বইগুলির কি অবস্থা। আর এক্সাম শুরু হয়েছে, মানে যখন যেটা পারছে ওইটা নিয়ে পড়ছে। আর আজকে স্কুলেও বই নিয়ে যায়নি, তো সব বই বার করে এখানে সব ঘেটে দিয়ে গেল আর কি। তো এগুলি একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর যেহেতু এখন এক্সাম আছে, আর এক্সামটা শেষ হলে আমি আবার যাব একটু বাড়িতে, অনেক দিন হয়েছে বাবার বাড়িতে যাই না। তো ওর এক্সামের জন্যই বসেছিলাম, তো এক্সামটা শেষ হলে যাব। তো কিছুদিন তো ও রেস্ট পাবে, তো সেই জন্য বইগুলি একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো বেডরুমটা মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে গেছে, এখন লিভিং রুমটা একটু ডাস্টিং করে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। আর আমার ছেলেকে যখন আনতে যাবে, ওর তো যেহেতু এক্সাম চলছে, তাড়াতাড়ি স্কুলটা ছুটি হয়ে যাবে, তো তখনই ওকে আনার সময় আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসবে। তো তারপর রান্নাবান্না করব। আর ছেলে স্কুল থেকে যদি খেয়ে আসে তো খেয়ে আসলো, আর না খেয়ে আসলে যখন বাজার করে আনবে তখন আপাতত কিছু করে দেব, তো খেয়ে নেবে। আমাদের ঘরে সত্যি কথা বলতে খাবার দাবার নিয়ে জোর ঝামেলা একটু কমই হয়।
মানে যখন যেরকম সুবিধা, মনে করো আমার শরীর ভালো লাগছে না বা আজকে রান্নাবান্না করতে বেশি একটা ইচ্ছে হচ্ছে না, আমি যদি বলি যে আমার ভালো লাগছে না, তো আমার বর বলবে যে কিছু একটা করে নাও, ডাল করে নাও, সঙ্গে কিছু একটা করে নাও। তো এই দিকটা থেকে না অনেকটাই আমি লাকি বলতে পারো। কারণ অনেকের সংসারেই দেখেছি খাবার দাবার নিয়ে ঝামেলা হয়, অনেক কিছুই করতে হয়। তারপর হাজব্যান্ড বুঝতেও চায় না অসুবিধাটা। তো এই দিকটাতে কিন্তু আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে এই দিকটা দিয়ে অনেকটাই আমি লাকি। আসলে কি বলো তো, সংসারের মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া না থাকে, হাজব্যান্ড যদি বুঝতে না চায় স্ত্রীর মানে মানসিক অবস্থা, মনের অবস্থা, শারীরিক অবস্থা, তো এটা আমার মনে হয় এটা দুজনেরই বোঝা উচিত। মানে হাজব্যান্ডও স্ত্রীরটা বোঝা উচিত, আর স্ত্রীদেরও কিন্তু হাজব্যান্ডের মানে মন অনুযায়ী চলা উচিত। দেখো, সংসারে অশান্তি করে তো কোনো লাভ নেই। স্বামী যেভাবে চায় সেভাবে যদি মানে চলা যায়, তাহলে দেখবে ওদেরও মনটা ভালো থাকে আর আমরাও ভালো থাকি। তো দেখো বারান্দাটা ওই উপরে একটু ঝুল জমেছিল, সেটা ঝাড়ু দিয়ে দিলাম একসঙ্গে। তো তারপর এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপর রান্নাঘরে চলে যাব। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো বন্ধু হয়ে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। আমার লাস্ট ব্লগে একজন দিদিভাই কমেন্ট করেছে, আমার নামটা ভুলে গেছে নোট ডাউন করতে, তো লিখেছে আমি সবার ভিডিও দেখি কি না। তো তোমাকে বলতে চাই, অবশ্যই আমি সবার ভিডিও দেখি। আর যারা আমার পাশে আছে আমি তাদের পাশেও আছি। যারা আমার পাশে আছে সবার চ্যানেলেই আমি সাবস্ক্রাইব করে ভিডিও দেখি। আর এছাড়াও অনেকের ভিডিও দেখি। আসলে কী বলো তো, শেখার কোনো শেষ নেই, জানো তো। তো আমিও সবার ভিডিও দেখে শেখার চেষ্টা করি। অনেক কিছুই হয়তো আমার শেখার বাকি আছে, তো সেগুলি শিখি, আয়ত্ত করার চেষ্টা করছি। তো রান্নাঘরে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি। এদিকে মাছ এনেছিল, মাছটা ভেজে নিয়েছি, আলু বেগুন ভেজে নিয়েছি। এবার মাছের ঝোলটাও দিয়ে দিয়েছি দেখো, আর বাকি কাজগুলোই করে নিলাম। আজকে মাছ আর একটু ইলিশ শুটকির চাটনি করব, তো ওইটাই আজকে সিম্পল রান্নাবান্না। তো মাছের ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলি দিয়ে দিলাম। আর আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে আজমিরা বেগম, লিখেছে হোম ট্যুর দাও দিদি। অবশ্যই দেব বোন, আসলে এখন নয়, কিছুদিন পরে দেব। আমি আমার ঘরটাকে আর একটু সুন্দর করে ডেকোরেট করে নিই, তারপর দেব। তো যাই হোক, আর কমেন্ট করেছে সুখী লাইফস্টাইল, সুমা গাঙ্গুলি, সুমাইয়া শিমু। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো এভাবেই আমার পাশে থেকো সবসময়। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তো তারপর দেখো বন্ধুরা, শুটকিটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়েছি, আর এখন লাল মরিচ আর একটু রসুনের পেস্ট দিয়ে দিলাম। ইলিশ শুটকিতে রসুন মানে না দিলেও চলে, কিন্তু আমি একটু দেই, না হলে ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না। তো তারপর একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। লবণটাও কিন্তু ইলিশ শুটকিতে কম দিতে হয়। তো তারপরে এই যে বেগুন দিয়ে দিলাম, আর এখন আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্নাটা করব। তো ভালো করে মশলাটার সঙ্গে বেগুনটা মিশিয়ে তারপর এখন ঢেকে দেব। তো দেখো, ঢেকে কিছুক্ষণ রান্না করার পর এই যে ফাইনাল ভর্তাটা হয়ে গেল। তো এখন নামিয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু বেশ ঝাল হয়েছে। আসলে আমি শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, আর শুটকি চাটনি একটু ঝাল না হলে খেতেও ভালো লাগে না। তো এখন চুলাটা মুছে নেব, আর বাসন যা কিছু আছে সব কিছু মোটামুটি ধুয়ে নিয়েছি। এখন শুধু কড়াইটাই বাকি আছে, তো এটাও ধুয়ে নেব আর চুলাটাও মুছে নেব। আর তারপর ঘরটা মুছে স্নান টান করব। আর আমার ছেলের স্নান হয়ে গেছে, ওই শুনেছে ওর ভাই আসবে, মানে আমার ভাসুরের ছেলে। তো আমার মেজো ভাসুর আমাদের এ বাড়িতে থাকেন না, উনি আলাদা বাড়ি করেছেন, তো ওইখানেই থাকেন। তো ভাসুরের ছেলে আসবে শুনে, মানে ও আর আমার ভাসুরের ছেলে মানে সমান সমান বলতে গেলে, ওই 19 দিনের ছোট বড়। তো আমার ছেলে ছোট। তো ভাই আসবে শুনে স্নান টান করে একদম রেডি হয়ে আছে।
তো যাই হোক, তারপর আমি স্নান টান করবো, তারপর ওদেরকে পরে খাওয়া দাওয়া করবে আর কি, দুপুরবেলা একসঙ্গে এখন খেলাধুলা করবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, টাটা।